আসসালামু আলাইকুম এভরিওয়ান। বাজারে এখন কাঁচা আমের জায়গায় উঠে যাচ্ছে পাকা আম, তাই কাঁচা আমগুলো শেষ হয়ে যাওয়ার আগেই আপনিও আমার মতো করে তৈরি করে নিতে পারেন খোসা সহ আমের আচার, যা আপনি সংরক্ষণ করে বছরব্যাপী খেতে পারবেন। খুব ইজিলি এই আচারটি কীভাবে বাসায় তৈরি করতে পারেন সেই রেসিপিটি আপনাদের সাথে আমি শেয়ার করব। আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা আমার সাথেই থাকবেন। এখানে আমার প্রায় 5 কেজি আম রয়েছে, কিন্তু পুরো আমটা দিয়ে আচার করার আসলে আমি করতে চাইলাম না, কারণ এই কাঁচা আম দিয়ে আপনি কাঁচা আমের ডালও খেতে পারবেন, ভর্তাও খেতে পারবেন। তাই আমি এখানে 25টা আম নিয়ে নিয়েছি। এই 25টা আম দিয়ে আমি আজকে এই কাঁচা আমের ছিলকা সহ যে আচারটা সেটা তৈরি করব। এই ছিলকা সহ আচার তৈরি করার জন্য প্রথমে আমগুলোকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে, এবং এ পর্যায়ে আপনি প্রথমে এই একবারে ধুবেন, এরপর আর ধোয়ার কোনো প্রয়োজন নেই, এবং ধুলেও আচারটা তেমন একটা ভালো হবে না, কারণ এর ভেতরে পানি ঢুকে যাবে। তাই প্রথমে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি, এবং এর যেগুলো বোটা আছে সে বোটাগুলো সব আস্তে আস্তে করে ফেলে দিচ্ছি। দেখুন কত কষ, এই কষটা নিয়েও কিন্তু একটু সাবধানে থাকবেন, কারণ আপনার হাতে কিন্তু এটা যদি ডাইরেক্ট কিছুক্ষণ লেগে থাকে তাহলে একটু চুলকানি ভাব বা অ্যালার্জি হতে পারে। তাই কষটা বের হওয়ার সাথে সাথে পানি দিয়ে ধুয়ে ফেলবেন। আস্তে আস্তে করে পর্যায়ক্রমে আমি সমস্ত আমগুলো খুব ভালো করে কচলে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। দু তিনবার পানি বদলিয়ে ধুয়ে নেওয়ার পরে এবার হচ্ছে মোছামুছির পালা। কোনো একটা শুকনো টাওয়েল বা সুতির কাপড় নিয়ে খুব ভালো করে আমগুলোকে একটা একটা করে খুব সুন্দর করে মুছে ফেলতে হবে। খেয়াল রাখতে হবে যাতে এর উপরে আবরণে কোনো পানি না থাকে। সময় নিয়ে আস্তে আস্তে কাজটি করবেন, এক্ষেত্রে আপনার আমের আচার ভালো হওয়ার সম্ভাবনা দ্বিগুণ বেড়ে যাবে। ধুয়ে নেওয়ার পরে এরপরে কাটাকাটির পালা। কাটতে যে আমার বেশ হ্যাসেল হয়েছে, কারণ এখন যে আমগুলো পাওয়া যাচ্ছে সেগুলোর আটি আসলে বেশ শক্ত হয়ে গেছে, এবং স্বাভাবিকভাবে তো এটাকে কাটাই যাচ্ছে না। তা আমি এভাবে বাড়ি দিয়ে দিয়ে কেটে নিয়েছি। কিছু আম আমি এভাবে বাড়ি দিয়ে কেটেছি, যে আপনার কাছে চাকু ছুরি বটি যাই আছে সেটাকে এভাবে বাড়ি দিয়ে কাটবেন, আর না হলে আপনি অন্যভাবে আরেকটি পদ্ধতি এরপরে আমি দেখাবো সেভাবেও কাটতে পারেন। আপনার পছন্দ মতো শেপে কেটে নেওয়ার পরে ভেতরে যে বিচিগুলো আছে সেগুলোকে ফেলে দেব। আপনারা চাইলে এভাবেও কাটতে পারেন, যে আটিগুলোকে আপনি আচারের মধ্যে ইউজ না করে আটি যে শক্ত অংশটা রয়েছে সেটাকে পুরোপুরি বাদ দিয়ে নিয়ে চারপাশের যে মাংসল অংশগুলো রয়েছে সেটাকে যতটুকু সম্ভব বড় বড় করে কেটে এভাবে টুকরো করে নিতে হবে। আমি বেশিরভাগ আমগুলোকে এভাবে কেটেছি, আর কিছু আমগুলোকে এভাবে যে ছুরিটা আছে সেটাকে বাড়ি দিয়ে পুরোপুরি ভেঙে কেটে নিয়েছি। এরপরে এটাকে কেচে নেওয়ার পালা। আপনি চাইলে এটাকে কেচে নিতে পারেন, আবার না চাইলে নাও কেচে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে কেচে নিলে যে একটা সুবিধা, এটার যে স্কিনটা কিন্তু যথেষ্ট শক্ত। তো এটাকে কেচে নিলে এরকম কাঁটা চামচ দিয়ে বা ছুরি দিয়ে, তাহলে আপনার যে ঝাল মশলাগুলো সেগুলো খুব সহজে আমের ভেতরে ঢুকে যাবে। আমি এখানে 3 টেবিল চামচ গুঁড়ো মরিচের লাল মরিচের গুঁড়ো দিয়েছি, 2 টেবিল চামচ পরিমাণ লবণ, এবং দিয়ে দিয়েছি 1.5 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে খুব ভালো করে আমগুলোকে টস করে করে এভাবে মশলাগুলোর সাথে মিশিয়ে নিচ্ছি। আপনি চাইলে হাত দিয়ে কাজটা করতে পারেন, তবে খেয়াল রাখবেন হাতটা যেন শুকনো থাকে, কোনো ধরনের পানি না থাকে। এই কাজটা করতে আমার বেশ মজা লেগেছে।
দেখুন সবগুলো আমের সাথে মোটামুটি মশলাগুলো খুব সুন্দরভাবে মেখে গেছে, অথচ কিন্তু আমি হাত এখানে একদমই ইউজ করিনি। এরপরে আপনি যেটা করবেন সেটা হচ্ছে 2-3 ঘন্টা টানা এটাকে ফ্যানের বাতাসে শুকিয়ে নেবেন, না হলে আমার মতো এরকম ছাদে 2 থেকে 3 ঘন্টা রোদ দিয়ে একটু শুকিয়ে নেবেন। এতে করে কি হবে যে আমের ভেতরে যদি কোনো এক্সট্রা পানি থাকে সেটা নিচে জমা হয়ে যাবে এবং আমগুলো সেই পানিগুলো ফেলে দিয়ে আম দিয়ে আচার করতে পারবেন, অথবা কি করতে পারেন ফ্যানের বাতাসে টোটালি শুকিয়ে নিতে পারেন, সেক্ষেত্রে কোনো পানিও বের হবে না এবং আমগুলোও শুকিয়ে যাবে, সুন্দর কাজ হবে। আর যদি সময় থাকে তাহলে তো রোদে দিয়ে একদম কটকটা করে শুকিয়ে নিলে সেটা তো আরও ভালো। তবে আমি এখানে রোদ ছাড়াই, মোটামুটি রোদ ছাড়াই কাজ চলে, এইভাবে আমের আচারটি তৈরি করছি। গ্যাস জ্বালিয়ে নিয়ে আপনার পছন্দ মতো পাত্র বসিয়ে নেবেন। চেষ্টা করবেন এমন পাত্র বসাতে যে পাত্রে নিচে তলায় লেগে না যায়, কারণ যেহেতু আমরা এতে কোনো পানি দেব না এবং ঢাকনা না দিয়ে পুরো আচারটি তৈরি করব, সেক্ষেত্রে ননস্টিকের কোনো ফ্রাইং প্যান নিলে সবচেয়ে ভালো হবে। প্রথমে সরিষার তেল 1 কাপ পরিমাণ নিয়ে এর ভেতরে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ মৌরি, 1 চা চামচ পরিমাণ আস্ত ধনিয়া এবং 1 চা চামচ পরিমাণ পাঁচফোড়ন। মশলাগুলো যেন কোনোভাবে পুড়ে না যায় সেই জিনিসটা খেয়াল রাখতে হবে এবং এই ক্ষেত্রে আঁচটাকে খুবই কম রাখতে হবে। আমি তেলের পরিমাণ এক্ষেত্রে খুবই কম দিয়েছি, আপনারা চাইলে তেলের পরিমাণ আরও বাড়িয়ে দিতে পারেন। মশলাগুলো থেকে যখন খুব সুন্দর একটা সুঘ্রাণ আসবে তখন এর ভেতরে আমরা দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ সাদা সরিষা। আপনারা চাইলে সাদা সরিষাটাকে ভিজিয়ে রেখে ব্লেন্ডারে ব্লেন্ড করেও দিয়ে দিতে পারেন, সেক্ষেত্রে ফ্লেভারটা আরও ভালো আসবে। এই পর্যায়ে দিয়ে দিব 1.5 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। আপনারা চাইলে বাটা না দিয়ে এটাকে ক্রাশ করেও দিতে পারেন। তারপরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, দিয়ে খুব ভালো করে মশলাগুলোর সাথে মিক্স করে ফেলতে হবে। কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এরপরে যে আমগুলো আমরা শুকিয়ে নিয়েছিলাম ফ্যানের বাতাসে অথবা রোদে 2-3 ঘন্টা, সে আমগুলো এখন পর্যায়ক্রমে দিয়ে দিব। এরপরে শুধু নাড়াচাড়ার পালা। কিছুক্ষণ পর পর এটাকে নেড়ে চেড়ে মশলাগুলোর সাথে খুব ভালো করে মিক্স করে দিতে হবে। দেখুন আমগুলো যখন আমি দিয়েছিলাম তখন কিন্তু পুরোপুরি এর ছিকলাটা সবুজ ছিল, এখন কিন্তু এটা জলপাই কালারের হয়ে গেছে, মানে এটা প্রায় কুক হয়ে আসছে। এখন এর ভেতরে আপনার পছন্দ মতো এবং স্বাদ মতো চিনি দিয়ে দেবেন। আমার আমগুলো ছিল ভীষণ টক, তাই আমি এখানে প্রায় আধা কেজি পরিমাণ চিনি দিয়েছি। তারপরেও আপনারা যদি চান তাহলে আরও বেশি চিনি বাড়িয়ে দিতে পারেন। আমি যেহেতু টক ঝাল মিষ্টি আমের আচার তৈরি করছি, সেক্ষেত্রে আমি চিনি অতটা বেশি দিইনি। তবে যদি মিষ্টি আচার তৈরি করেন তবে চিনির পরিমাণ আরও আধা কেজি পরিমাণ, মানে টোটাল 1 কেজি দিলেই ভালো হবে। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ অথবা 1.5 টেবিল চামচ পরিমাণ চিলি ফ্লেক্স। এরপরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ হোয়াইট ভিনেগার। এই হোয়াইট ভিনেগার আপনার আচারটিকে বছরব্যাপী সংরক্ষণ করতে সহায়তা করবে। এই পর্যায়ে আপনারা একটু চেখে দেখবেন যে ঝাল, লবণ এবং চিনির পরিমাণটা ঠিক আছে কিনা। যদি না থাকে তবে অ্যাডজাস্ট করে নেবেন। কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করতে হবে এবং কোনো ধরনের ঢাকনা দেওয়া যাবে না। চিন্তার কোনো কারণ নেই, এই যে আম থেকে যে পানি বের হবে এবং চিনি থেকে যে পানি বের হবে, এতে করে আমগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে। দেখুন আমার আমগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। আমার আচারটি তৈরি হয়ে গেছে। এখন জাল বন্ধ করে এই পাত্রে রেখে এটাকে ঠান্ডা করে নিচ্ছি। ঠান্ডা হয়ে যাওয়ার পরে এটাকে সার্ভিং ডিশে সার্ভ করব। আম শেষ হওয়ার আগেই চমৎকার স্বাদের এই ছিলকা সহ কাঁচা আমের আচার অবশ্যই বাসায় তৈরি করতে ভুলবেন না। এবং যদি আমার রেসিপি ফলো করে বাসায় তৈরি করেন তবে অবশ্যই জানাতে ভুলবেন না যে আমার রেসিপি আপনার কেমন লাগলো।
আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটিকে সাপোর্ট করার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং যদি আরও ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন। পবিত্র মাহে রমাদান এবং অগ্রিম ঈদের শুভেচ্ছা জানিয়ে আমার আজকের ভিডিও শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।